প্রত্যেককে ওয়েলকাম জানাই আওয়ার চ্যানেল এডুকেয়ার বেঙ্গলিতে। তোমাদের সবচেয়ে বেশি ডিমান্ড ছিল যে কম্পিউটার অ্যাপ্লিকেশানে যে এমএস অ্যাক্সেস চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের সবার আগে সাজেকশান দিই। তাই তোমাদের কমেন্টের জন্য এবং তোমাদের ডিমান্ডের জন্য আজকে নিয়ে এসেছি এমএস অ্যাক্সেস 2007-এ মোস্ট ইম্পর্ট্যান্ট এবং 90% কমন সাজেকশান। তোমরা যদি এই এমএস অ্যাক্সেস চ্যাপ্টারে এই কয়েকটি প্রশ্ন, মাত্র 5 থেকে 6টি কোশ্চেন দেব, এইগুলোই যদি পড়ে যাও তোমরা 90% কমন পাবে পরীক্ষাতে। উচ্চ মাধ্যমিক 2023 সকল কম্পিউটার ছাত্রছাত্রীর জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবছর উচ্চ মাধ্যমিকে কেমন টাইপের কোশ্চেন আসতে চলেছে সেই সম্পূর্ণ আইডিয়া তোমরা এই ক্লাসের মধ্যে পাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটি শুরু করা যায়। তোমাদের এমএস অ্যাক্সেস 2007-এর যেটা 1 নম্বর সাজেকশান অর্থাৎ ফার্স্ট কোশ্চেন, সেটি হচ্ছে ডিজাইন ভিউ সঙ্গে ডেটাশিট ভিউর মধ্যে কি পার্থক্য রয়েছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি এবছর আসার সম্ভাবনা 100% রয়েছে। যদি এই কোশ্চেনটি না আসে, এর একটাই মাত্র বিকল্প প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে সিলেক্ট কোয়ারি আর ক্রস স্টেপ কোয়ারির মধ্যে পার্থক্য। পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নেবে এই দুটোর মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমাদের এক্সামের প্রশ্নে ছিল। তাই তোমরা এই দুটো কোশ্চেন অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব সেকেন্ড কোশ্চেন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এই চ্যাপ্টারের। সেকেন্ড কোশ্চেন রয়েছে তোমাদের এমএস অ্যাক্সেসে ডেটা রেকর্ড অপেক্ষায় কোয়ারির কি সুবিধা রয়েছে। এই কোশ্চেনটিও তোমাদের এবছরের এমএস অ্যাক্সেসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এমএস অ্যাক্সেসে ডেটা রেকর্ড অপেক্ষায় কোয়ারির কি সুবিধা রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটি অবশ্যই দেখে যাবে। পরবর্তী কোশ্চেন রয়েছে 3 নম্বর কোশ্চেন, এমএস অ্যাক্সেসে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার পদ্ধতি। এখানে ভিভিআই লিখে দিচ্ছি এবং পরপর একাধিক স্টার দিচ্ছি। এই কোশ্চেনটি তোমাদের আসার সম্ভাবনা প্রায় 100%। তাই তোমরা কোনোভাবেই এই কোশ্চেনটা না দেখে এক্সামে যাবে না, কারণ হুবহু কমন আসবে এই কোশ্চেনটি। ঠিক আছে, আমি অ্যানালাইসিস করে দেখেছি, এই কোশ্চেনটি তোমাদের টপ মোস্ট ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য হতে চলেছে। তাই তোমরা দেখে যাবে এমএস অ্যাক্সেসে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার পদ্ধতি। ঠিক আছে, কোনোভাবে মিস করবে না। আর এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি না পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো প্রোভাইড করে দেওয়ার। ঠিক আছে, পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে এমএস অ্যাক্সেসের 4 নম্বর কোশ্চেন, এমএস অ্যাক্সেসে টেবিলে ডেটাকে ইনসার্ট, ডেটা ডিলিট এবং ডেটা আপডেট করার পদ্ধতি। এখানে যে 3টে প্রশ্ন রয়েছে, ডেটাকে ইনসার্ট করা, আপডেট আর ডিলিট, এই 3টে কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন আসার চান্স খুবই বেশি রয়েছে। তাই তোমরা এই 3টে কোশ্চেনই দেখে যাবে। ঠিক আছে, হয় ইনসার্ট, নয় আপডেট, নয় ডিলিট, যে কোনো একটা কোশ্চেন তোমাদের আসতে চলেছে। এরপরে যেটা দেব অত্যন্ত ভিভিআই লিখে দিচ্ছি এখানে, টপ মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে এমএস অ্যাক্সেসে কোনো টেবিলে নতুন ফিল্ড সংযোজন করা, নতুন রেকর্ড সংযোজন করা এবং রেকর্ড মুছে ফেলার ধাপগুলি লেখো। এটাও আমি স্টার মার্ক দিচ্ছি। এই কোশ্চেনটি খুবই কমন, অর্থাৎ রিলেশনশিপ দিয়ে অথবা দিয়ে এই কোশ্চেনটি আসার সম্ভাবনা সব থেকে হাই রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটি অবশ্যই তোমরা রেডি করে যাবে। তো এই ছিল টোটাল এমএস অ্যাক্সেস 2007-এর মোস্ট ইম্পর্টেন্ট সাজেকশান 2023-এ ছাত্রছাত্রীর জন্য। তোমরা এই চ্যাপ্টারের মাত্র এই কয়েকটি কোশ্চেন দেখে গেলে সম্পূর্ণ কমন পাবে প্রশ্নগুলো। যারা বিশেষ ছাত্রছাত্রী রয়েছে, যাদের এমএস অ্যাক্সেস মোটামুটি পড়া হয়ে আছে, তোমাদের জন্য আরও কিছু এক্সট্রা কোশ্চেন আমি অ্যাড করব। তোমরা রিস্ক নেবে না, তোমরা প্রত্যেকটা কোশ্চেন রেডি করে যাবে। এখানে আরও কিছু এক্সট্রা কোশ্চেন আমার মনে হয়েছে যে আসার সম্ভাবনাও রয়েছে। সেই 3টি কোশ্চেন হয়েছে এমএস অ্যাক্সেসে অটো রিপোর্ট তৈরি করার পদ্ধতি। এই কোশ্চেনটি আমার মনে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। তোমরা কিন্তু এই এক্সট্রা কোশ্চেনগুলো যদি হয়ে যায় তাড়াতাড়ি 5টি কোশ্চেন, তাহলে তোমরা এক্সট্রা কোশ্চেনগুলো অবশ্যই দেখবে।
আর 2 নম্বর হচ্ছে ডেটা ম্যানিপুলেশন পদ্ধতি বলতে কি বোঝো, এই কোশ্চেনটি এসে কিউ আকারে আসার সম্ভাবনা রয়েছে, তাই আমি দিলাম। 3 নম্বর কোশ্চেন, এমএস অ্যাক্সেসে টেক্সট ও মিমো ডেটা টাইপের মধ্যে কি পার্থক্য রয়েছে, এটিও তোমাদের এসে কিউ আকারে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা রয়েছে, তাই আমি দিলাম। তাছাড়া তোমরা সকলেই জানো যে অবজেক্ট, আমি টেস্ট এক্সামে সাজেকশানে অলরেডি বলে দিয়েছি, তোমাদের দুটো জায়গা থেকে 100% এমসিকিউ আসবে। সেটা হচ্ছে ডেটা টাইপ, তোমাদের যে কয়েকটি ডেটা টাইপ আছে, ওএলই অবজেক্ট, ঠিক আছে, টেক্সট, মেমো, কারেন্সি, আরও একাধিক ডেটা টাইপ রয়েছে যেগুলোর তোমরা নাম সেই সঙ্গে তাদের সাইজটা দেখে যাবে, কারণ সাইজ থেকে প্রশ্ন 100% আসবে এমসিকিউ, ঠিক আছে। তাছাড়া তোমাদেরকে এমসিকিউ সাজেকশান এখানে দিচ্ছি না এই কারণেই যে আমাদের এমসিকিউ সাজেকশান 100% লাগবে। সেটা কোথায়, তোমরা যদি টেলিগ্রামে মক টেস্টগুলো দাও, কারণ এমসিকিউ, ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তত তোমার মধ্যে সেই কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তাই তোমরা কি করবে, টেলিগ্রামে কম্পিউটারে যে এমসিকিউগুলো দিচ্ছি আমি সেইগুলোই শুধুমাত্র প্র্যাকটিস করবে। তাছাড়া আমি আজ অবধি যতগুলো মক টেস্ট নিয়েছি সেগুলো তোমাদেরকে একসঙ্গে প্রোভাইড করব যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়, ঠিক আছে। এই ছিল টোটাল সাজেকশান এমএস অ্যাক্সেস থেকে। আর বই থেকে দুটো জায়গা বলে দিচ্ছি, সেই দুটো জায়গা পড়ে যাবে। ডেটাবেস অবজেক্ট যে রয়েছে 7টা অবজেক্ট, তার মধ্যে কোয়ারি, রিপোর্ট, ফর্ম এবং টেবিল মোস্ট ইম্পর্ট্যান্ট, এদের মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। আর রয়েছে ডেটা টাইপ, যে একাধিক ডেটা টাইপের ছক রয়েছে বইতে, সেই ডেটা টাইপের নাম এবং সাইজগুলো দেখে যাবে। আর দেখে যাবে এই সাজেকশান, তোমাকে এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে। যারা এমএস অ্যাক্সেস সাজেকশান চেয়েছিল, যাদের ডিমান্ড ছিল, তোমরা অবশ্যই তোমাদের সাজেকশান পেয়ে গেছো, খুশি হয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমাদের জন্যই আছি, শেষ পর্যন্তই থাকবো। ভিডিওটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গেই আমাদের টেলিগ্রামে যুক্ত হবে। সেখানে কন্টিনিউ বিভিন্ন স্যাররা মক টেস্ট নিচ্ছেন, প্রচুর পরিশ্রম করছেন, সাজেকশান রেডি করছেন, প্রত্যেকটাই জিনিস প্রোভাইড করবে। তোমাদের সাপোর্ট প্রয়োজন, সেই সঙ্গে তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে। এবং তোমাদের নেক্সট কোন সাবজেক্টের সাজেকশান সবার আগে প্রয়োজন এবং আমার কম্পিউটার সাবজেক্টে কোন চ্যাপ্টারের সাজেকশান সবার আগে প্রয়োজন, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।